আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। বলছি আমি সুমাইয়া, রায়েরবাগ, ঢাকা থেকে। আপনাদের ভাইয়া সেই সন্ধ্যা থেকে বলছে চলো একটু ঘুরে আসি, কিন্তু বের হতে কেন যেন এখন একদমই ইচ্ছা করে না। অনেক বলার পরে সেই বের হতে হতে রাত 10টা বেজে গিয়েছে, আর এখন কিন্তু আমরা একটু ঘুরতে বের হয়েছি। আপনাদের ভাইয়া বেলি ফুলের মালা কিনেছিল, আর সেটাই হচ্ছে আমার হাতে পরিয়ে দিচ্ছে। যেহেতু আমি হেজাব পরেছি, চুলে তো আর পরাতে পারবে না, এই জন্য হাতে পরিয়ে দিল। আর এটা কিন্তু একটা বোবা ছেলের কাছ থেকে নেওয়া হয়েছে, খুব মায়া লাগতেছিল আমাদের দেখে। তো এই সব মানুষের কাছ থেকে কিছু কেনা কিন্তু ভালো, তা বেলি ফুলটা তার কাছ থেকেই কিনেছিলাম। আর এখন সবশেষে এই যে হালিম খেয়ে নিচ্ছি, আমার খুব পছন্দের জিনিস। আর যে যার মতো খাবার খেয়ে নিয়েছি, আর এখন কিন্তু এই যে বাড়ির দিকে রওনা দিচ্ছি। বন্ধুরা দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলে ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দিন। আপনার একটা লাইক আমার ভিডিওটা আরও কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছতে সাহায্য করবে। আপনি লাইক দিলেও পারেন, না দিলেও পারেন, আপনার কিছুই হবে না, তবে আমার একটা লাইক দিলে আমার অনেক উপকারে আসবে। এখন কিন্তু সকালবেলার এখানে হচ্ছে আমি আপনাদের ভাইয়ার কাপড় চোপড়গুলো গুছিয়ে নিচ্ছি। এখন কিন্তু সকাল 6টা বাজে, আর আপনাদের ভাইয়া হচ্ছে খুলনায় রওনা দিবে। খুব খারাপ লাগছে, ভারাক্রান্ত মন নিয়ে কিন্তু এই যে কাপড় চোপড় সব কিছু গুছিয়ে দিচ্ছি, আপনাদের ভাইয়াকে বিদায় দিচ্ছি। অনেক খারাপ লাগছে, কিন্তু কি করব, এটাই তো নিয়ম, আর যেতেই হবে। ছুটিতে এসেছিল, ছুটি শেষ, আর এমনিতেও আপনাদের ভাইয়ার খুব জরুরি কাজ আছে, যার জন্য খুব সকাল সকাল চলে যাচ্ছে। বলেছিলাম নাস্তা বানাই তারপরে যাও, কিন্তু আপনাদের ভাইয়ের হাতে একদমই টাইম নাই। তো তার জন্য হচ্ছে নাস্তা বানানোরও সুযোগ দিচ্ছে না, তাই তো চলে যাবে। আমি সব কিছু আর কি গুছিয়ে দিচ্ছি। এখানে কাপড় চাপড়গুলো গুছিয়ে দিলাম, যেহেতু আপনাদের ভাইয়া একাই যাবে, এজন্য আর ব্যাগ নিচ্ছে না, ছোট্ট একটা শপিং ব্যাগে আর কি সব কিছু নিয়ে যাচ্ছে। খেয়ে গেলে তো ভালোই লাগতো, কিন্তু আপনাদের ভাইয়া তো খেয়ে যাবে না। আর তাছাড়া এখন যদি রান্না করতে যায় অনেকটা সময়ের ব্যাপার, তো দেরি হয়ে যাবে, তার জন্য হচ্ছে আপনাদের ভাইয়া চলে যাবে, খেয়ে যাবে না। লিফট বন্ধ আছে সকালবেলা, অনেক সকাল, যেহেতু 7টার দিকে হয়তো লিফট খুলবে। তো এখন হচ্ছে এই যে সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে, আসলে অনেকটা কষ্ট হয়ে যাবে, তারপরেও কিছু করার নাই। তো যে এখন হচ্ছে আপনাদের ভাইয়াকে হচ্ছে বিদায় দিচ্ছি, খুব কষ্ট লাগছে। তো কিছু করার নাই, যেতে তো দিতেই হবে, চাইলেও আটকাতে পারছি না। খুব কষ্ট হচ্ছে, তারপরে হচ্ছে যেতে দিতে হবে। আসলে কয়েকদিন ছিল, আপনাদের ভাইয়াকে রেখে এভাবে আসলে কখনো থাকি না, খুব কম থাকা হয় আসলে, এর জন্য বেশি কষ্ট লাগছে। সবাই কিন্তু এখনও ঘুম, যেহেতু অনেক সকাল। আর আমি হচ্ছে এদিকে হচ্ছে সকালের নাস্তাটা তৈরি করে নিচ্ছি। তাই এখানে হচ্ছে আমি আগে ডিম দিয়ে আর কি ভাত ভেজে নেব, আর পরোটাও তৈরি করছি। আমি 2 রকমের নাস্তা তৈরি করব আজকে সকালে। আমি কিন্তু এখানে সব কিছু করছি, যেহেতু আমার বোনের পরীক্ষার, আম্মুর তো হাতে সমস্যা, খুলনাতে যেও আম্মু কিছু করতে পারেনি, আমার এখানেই খাওয়া দাওয়া করেছে। আর এখনও তাই, আম্মু তো কিছু করতে পারে না, আম্মুর হাতে ব্যথা। আর ছোটো বোন, ওর তো পরীক্ষা, যার জন্য হচ্ছে সব কিছু আমি করতেছি। এখানে হচ্ছে ভাতগুলোকে আমি হচ্ছে ডিম দিয়ে ভেজে নেব আর কি, যেটা আমি সব সময় করি। আর আমার তো সকালের নাস্তা যখন যেমন মনে হয় যখন তেমনই তৈরি করে নিই। ঢাকা ঢোকার পর থেকেই সারাদিন বৃষ্টি আর বৃষ্টি, বৃষ্টির জন্য কিছুই করতে পারছি না, কোথাও বের হতেও পারিনি। প্রায় 4-5 দিন হয়ে গেছে, আপনাদের ভাইয়াও চলে গেল, কোথাও বের হতে পারিনি, শুধু কালকে রাত্রে একটু বের হয়েছিলাম। কেমন যেন মাথায় বৃষ্টি করে ঢাকায় ঢুকেছি, বৃষ্টি আর কমছে না, যার জন্য কিছুই করা হচ্ছে না। আমাদের হচ্ছে সপ্তাহে সমস্যা, আমাদের যদি গরম দেয় আল্লাহ তাআলা, তাতেও আমাদের সমস্যা, বৃষ্টি হলেও সমস্যা। আসলে আমরা কোনোটাই সন্তুষ্ট হতে পারি না, সব কিছু নিয়েই আমাদের সমস্যা। আসলে আমাদের প্রকৃতির সাথে নিয়ম মেনেই চলতে হচ্ছে, তারপরেও কিছু করার নেই। আসলে আমাদের কিন্তু এভাবেই চলা উচিত, সন্তুষ্ট থাকা উচিত সব কিছুতে। তো বৃষ্টি হলে তো কিছু করার নেই, ওটা মাথায় নিয়েই আর কি সব কিছু করতে হবে। তো আমি হচ্ছে এখানে পরোটাগুলো তৈরি করে নিয়েছি, আর এখন হচ্ছে পরোটাগুলো সেঁকে নিচ্ছি। এখন হচ্ছে দুপুরের রান্নার প্রস্তুতি নিচ্ছি। পরোটাগুলো হচ্ছে গরুর মাংস আছে, তাই দিয়ে খাবো। আর কদিন থেকে মুরগির মাংস, গরুর মাংস খেতে খেতে আর ভালো লাগছে না। মা বাবার এখানে আসলে তো এগুলো থাকবেই, স্বাভাবিক ব্যাপার, তারা কি খাওয়াবে না খাওয়াবে কোনো নেই। তো এই তো আব্বু তো শাক অনেক পছন্দ করে, তা আজকে ভাবলাম অন্য কিছু রান্না করবো না, আজকে শুধু শাক পাতা রান্না করব। তো এখানে হচ্ছে আমি পাট শাকগুলো বেছে নিচ্ছি। শাশুড়ি মা কিন্তু চলে গিয়েছে মেজো আপার বাসায়, আপনাদের ভাইয়া গিয়ে দিয়ে এসেছে আমার মেজো ননদের বাসায় আর কি। তো মেজো ননদ হচ্ছে ঢাকা সাভারে থাকে, ক্যান্টনমেন্টের ভিতরে। মেজো দুলাভাই হচ্ছে আর্মির অফিসার, বড় অফিসার।
তো ওখানে হচ্ছে যেহেতু কোয়ার্টার পেয়েছে আপারা কিন্তু ওখানেই থাকে। তো আমাকে যেতে বলেছিল, আমি যাইনি। আপু কিন্তু অনেক রাগ করেছে। তো আপু কিন্তু ফোন দিয়েও আমাকে অনেক রাগ করেছে, বলেছে আসতে বললাম আসলি না কেন। আমি কিন্তু যাইনি, কারণ একবার জার্নি করে এসেছি, আবার অনেকটা জার্নি করতে হবে কিন্তু। আর ঢাকা শহরে যেহেতু অনেক জ্যাম, অনেক কষ্ট হয় কিন্তু। খুলনা থেকে ঢাকা আসতে যতটা না কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট হয় কিন্তু এখান থেকে, ঢাকা থেকে কোথাও ঢাকায় যেতে একটুখানি পথ 1.5 ঘন্টা 2 ঘন্টা পথ কিন্তু 5-6 ঘন্টা লেগে যায়, যার জন্য কিন্তু আমি যাইনি, কষ্ট হয়ে যাবে এই জন্য। তো আপু অনেক রাগ করেছে, কিছু করার নেই। আর এখানে কিন্তু এই যে প্রেশার কুকারে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। এই যে প্রেশার কুকারটা দেখছেন, এই প্রেশার কুকারটা কিন্তু অনেক পুরনো আমাদের, তো অনেক দিন হয়ে গিয়েছে কিন্তু প্রেশার কুকারটা এখনও খুব ভালো রয়েছে, তবে মুখটা ভালো নাই। প্রেশার কুকারের সিটি বাজে না, মুখটা নড়ে গিয়েছে। তো দোকানে নিয়ে গেছিলাম, দোকানদার বলেছে ঠিক হবে না, পুরোটাই চেঞ্জ করতে হবে। তো আর চেঞ্জ করা হয়নি, এমনিতেই আর কি ভাত টাত সব কিছু ভালোই হয় এখনও সিটি না বাজলেও। তার জন্য আর কি চালিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি কই মাছ কুটে নিচ্ছি, দেশি কই এনেছে আব্বু। আর এই কই মাছগুলো কুটতে যেয়ে কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে। কই মাছ কুটতে গেলেও কিন্তু হাত চিড়ে যায়, আর হচ্ছে কই মাছ কিন্তু ধুতে গেলেও হাত চিড়ে যায়। কই মাছটা কিন্তু খুব ঝামেলার একটা মাছ। কই মাছটা কাটতে যেমন কষ্ট হয়, তেমনি ধুতেও কিন্তু খুব কষ্ট হয়, হাত চিড়ে যায়। এখানে কিন্তু আমি 2 চুলায় রান্না বসিয়ে দিয়েছি। এক চুলায় লাউ শাক রান্না করে নিচ্ছি, অন্য চুলায় আমি পাট শাক ভাজি করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।